নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি ভেটকি ভাপার রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। তো ভেটকি মাছ আমি এখানে ভালো করে ধুয়ে তার জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটা রেডি করে নেব। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ভাপা ভেটকি তৈরি করে নেব। আর এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। তো ভেটকির জন্য আমি এখানে নিয়েছি সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ আর 2 চামচ পোস্ত। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা নিজের পছন্দ মতো দিতে হবে। তো কাঁচা লঙ্কাগুলো এখানে শুকিয়ে গিয়েছিল, তো আমি একটু জলে ভিজিয়ে রেখে তারপরে ওটাকে নিয়েছি। আর এটাকে বেটে নিয়েছি, ভালো করে বেটে নিয়েছি। নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কিন্তু এই ব্যাটারের মধ্যে কিন্তু মশলা উপকরণগুলোর মধ্যে কিন্তু দই ব্যবহার করতে পারেন বা নারকেল দুধও দিতে পারেন। তো দই আমি এখানে কোনো রান্নাতে ব্যবহার করি না, তো দইয়ের পরিবর্তে আমি এখানে লেবু রস যেহেতু ব্যবহার করি, লেবুর রসই দিয়ে দেবো। লেবুর রস 2 চামচ মতো দিয়েছি। আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হলুদ গুঁড়োটাও মিশিয়ে দিলাম। তো ভালো করে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এই মাছের পিসগুলো টিফিন বক্সের মধ্যে মশলাটা নিয়েছি। নিয়ে তারপর মাছের পিসগুলো দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। সব উপকরণগুলোর সাথে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর অন্যদিকে কড়ায় কিন্তু জল দিয়ে বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে গেছে। টিফিন বাটির ঢাকনা খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে, এটা কিন্তু খুব জরুরি। জল গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু যেহেতু মাছের পরিমাণ বেশি আছে, আমি এখানে 25 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। ভালোভাবে সব উপকরণ সেদ্ধ হয়ে গেছে, মাছও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এবার আমি এটাকে পরিবেশন করছি। এখানে কিন্তু এই মাছের যে ভাপা মাছ যে তৈরি করেছি, ভাপা তৈরি করার সময় কিন্তু একটু গন্ধরাজ লেবু টুকরো বা পাতা একটু দিয়ে দিলে কিন্তু আরও কিন্তু সেটা খেতে কিন্তু আরও ভীষণই সুস্বাদু হয়। যাই হোক, আমি এখানে পাতা বা লেবু কোনোটাই দিইনি, আমার কাছে নেই। যদি থাকে তো দিয়ে দিতে পারেন। তো এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আমি এখানে এটা ভাপা ভেটকিটা পরিবেশন করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।